সুশাসন সুনীতি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আওয়ামী লীগের টপ টু বটম যারা অবৈধ সম্পদ অর্জন করেছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। গতকালকে দরবেশ নামে খ্যাত সালমান এফ রহমান বলেছে যে এস আলমের যত টাকা, অন্যান্য যত টাকা, এই টাকা বাংলাদেশ থেকে দেওয়া হতো এই শেখ রেহেনাকে এবং সজীব জয়কে। শেখ হাসিনা যখনই বলতো সিন্ডিকেট যারা তাদেরকে গণধোলাই দাও, আমি বলতাম আপনার সিন্ডিকেটের মাথা, আপনাকে গণধোলাই দিতে হবে। আবার যখন বলতো আমাকে ছাড়া সবাইকে কেনা যায়, আমি বললাম না, সবাইকে কেনা যায় কম টাকায়, শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা তাকে কিনতে হয়। আমাকে আয়নাঘর থেকে আসতে হয়েছে, আমাকে ডিজিএফআই নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে আমাকে গালিগালাজ দিয়ে বললো তুই শেখ রেহেনা সম্পর্কে কি বলেছিস। আমি বললাম যে আমি তো কোনো সময় কিছু বলিনি। বলছে বলছো। এরপর আমাকে টর্চার করলো, একটা ক্যাসেট ছাড়লো, সেখানে আমি দেখলাম যে যত ব্যাংক করা হচ্ছে এই ব্যাংকের ছাতার মতো ব্যাংক, এই ব্যাংকগুলো অনুমতি দিয়ে 300 থেকে 500 কোটি টাকা রেহেনা নেয়। সেই রেকর্ড ওখানে, সেই রেকর্ডটা কিভাবে ইসরায়েল থেকে একটা ডিভাইস এসেছে, শেখ রেহেনা শেখ হাসিনা বললেই আপনার অটোমেটিক সেখানে রেকর্ড হয়ে যেত। যে আমাদের উচিত হবে আওয়ামী লীগের প্রত্যেককে আইনের আওতায় এনে জয় সজীব জয় শেখ রেহেনা শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনতে হবে। আমরা এই ভারতের বাদের প্রতিরোধে বা আমরা বিপক্ষে আমরাও বাদ দিব এবং ভারতকে শিক্ষা দিতে হবে। তোমাদের করার সময় তোমরা পানি আটকে রেখে জাহাজ চালাবা, আবার যখন বন্যা হবে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে মেরে ফেলবা, এইটা হবে না। এই বাংলাদেশে বেগম খালেদা জিয়ার মতো কোন নেতৃত্ব আর আসবে কিনা বলা যায় না, যেটা জিয়াউর রহমানের ক্ষেত্রে এসেছিল। তাই আজকে বিভিন্ন জায়গায় বসে আছে, প্রশাসনে বসে আছে ওই আওয়ামী শয়তান খুনি হাসিনার প্রতাপটা এখনো বসে আছে। তাদেরকে আমরা দেখতেছি না পরিবর্তন হয়েছে, তাদের পরিবর্তন করতে হবে এবং বিএনপির সকলকে মামলা প্রত্যাহার করতে হবে। শুধুমাত্র বেগম খালেদা জিয়া, তারেক রহমান না, আমাদের টপ টু বটম 50 লক্ষ লোকের নামে মামলা, এই মামলা খুব দ্রুত আপনার প্রত্যাহার করতে হবে। এবং পাশাপাশি এই প্রধান উপদেষ্টা মহোদয় এবং অন্যান্য উপদেষ্টা মহোদয়দেরকে বলবো, বাংলাদেশকে যদি শান্ত রাখতে চান, নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে চান, জনগণের কল্যাণে কাজ করতে চান, তাহলে ওই ছাত্রলীগ, ওই যুবলীগ, ওই কৃষক লীগ, ওই শ্রমিক লীগ যারা ভ্যান চালাতো তাদের আজকে বিল্ডিং সুশাসন সুনীতি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আওয়ামী লীগের টপ টু বটম যারা অবৈধ সম্পদ অর্জন করেছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। গতকালকে দরবেশ নামে খ্যাত সালমান এফ রহমান বলেছে যে এস আলমের যত টাকা, অন্যান্য যত টাকা, এই টাকা বাংলাদেশ থেকে দেওয়া হতো এই শেখ রেহেনাকে এবং সজীব জয়কে। আমি আগেও বহুতবার বলেছিলাম শেখ হাসিনা যখনই বলতো সিন্ডিকেট যারা তাদেরকে গণধোলাই দাও, আমি বলতাম আপনার সিন্ডিকেটের মাথা, আপনাকে গণধোলাই দিতে হবে। আবার যখন বলতো আমাকে ছাড়া সবাইকে কেনা যায়, আমি বললাম না, সবাইকে কেনা যায় কম টাকায়, শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা তাকে কিনতে হয়। আমি আমার একটা দুঃখের কথা বলে শেষ করব। আমাকে আয়নাঘর থেকে আসতে হয়েছে, আমাকে ডিজিএফআই নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে আমাকে গালিগালাজ দিয়ে বললো তুই শেখ রেহেনা সম্পর্কে কি বলেছিস। আমি বললাম যে আমি তো কোনো সময় কিছু বলিনি। বলছে বলছো। এরপর আমাকে টর্চার করলো, একটা ক্যাসেট ছাড়লো, সেখানে আমি দেখলাম যে যত ব্যাংক করা হচ্ছে এই ব্যাংকের ছাতার মতো ব্যাংক, এই ব্যাংকগুলো অনুমতি দিয়ে 300 থেকে 500 কোটি টাকা রেহেনা নেয়। সেই রেকর্ড ওখানে, সেই রেকর্ডটা কিভাবে ইসরায়েল থেকে একটা ডিভাইস এসেছে, শেখ রেহেনা শেখ হাসিনা বললেই আপনার অটোমেটিক সেখানে রেকর্ড হয়ে যেত। যে আমাদের উচিত হবে আওয়ামী লীগের প্রত্যেককে আইনের আওতায় এনে জয় সজীব জয় শেখ রেহেনা শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনতে হবে। এবং সর্বশেষ আমি বলবো, আমি 2 দিন ছিলাম ফেনীতে, সেখানে কোমর সমান এখনো পানি। এই ভারতের সৃষ্ট আমাদের দেশে গেল কন্যা, কন্যা দিয়ে দিল বন্যা। এই বন্যায় আজকেও তারা খুবই কষ্টে আছে। তাই আমরা এই ভারতের বাদের প্রতিরোধে বা আমরা বিপক্ষে আমরাও বাদ দিব এবং ভারতকে শিক্ষা দিতে হবে। তোমাদের করার সময় তোমরা পানি আটকে রেখে জাহাজ চালাবা, আবার যখন বন্যা হবে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে মেরে ফেলবা, এইটা হবে না। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।